पथी पारस्यस्थ व्यवसायी समिति की 40वीं वर्षगांठ और 18वीं द्विवार्षिक सम्मेलन इस्लामपुर नगर पालिका डॉमेटरी हॉल में आयोजित की गई। इस्लामपुर नगर पालिका चेयरमैन कन्हैयालाल अग्रवाल, इस्लामपुर पुलिस थाने के आईसी हीरक विश्वास के साथ फेडरेशन ऑफ इस्लामपुर ट्रेडर्स ऑर्गेनाइजेशन के अध्यक्ष कन्हैयालाल बोथरा, पथी पारस्यस्थ व्यवसायी समिति के महासचिव डॉक्टर सुभाष चक्रवर्ती और विभिन्न व्यापारी संघों के संपादक उपस्थित थे। आज की बैठक का शुभारंभ प्रभात फेरी एवं दीप प्रज्वलन के साथ हुआ। पथी पारस्यस्थ व्यवसायी समिति के सुभाष चक्रवर्ती ने कहा कि आज 40वां साल स्थापना और 18वीं सम्मेलन आयोजित किया गया। सुभाष चक्रवर्ती ने कहा कि आने वाले दिनों में विभिन्न कार्यक्रम होंगे, जिनमें नागरिक सुरक्षा पर जोर देने के साथ व्यवसाय को सुरक्षित रखने के लिए सरकार के साथ चर्चा करने का विषय पर भी चर्चा हुई है। नगरपालिका चेयरमैन कन्हैयालाल अग्रवाल ने कहा कि जब राष्ट्रीय राजमार्ग इस्लामपुर के बीच से गुजरता था तो प्राय दुर्घटनाएं होती थीं, लेकिन अब यहां बाईपास बन गया है, जिससे दुर्घटनाओं की संख्या में काफी कमी आई है। सदस्य तो अनेक जगह देওয়া যাবে না, বিভিন্ন সংগঠনের প্রতিবর্ষের ব্যবসায়ী এর ভিতর বিভিন্ন সংগঠনে যারা আছেন, পিটোর সঙ্গে যারা জড়িত, সবাইকে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে আজকের এই প্রতিবর্ষস্থ ব্যবসায়ী সমিতির 40 বছর পূর্তি উৎসব ও 18তম দ্বিবার্ষিক সাধারণ সভা, সবাইকে অনেক অভিনন্দন। সভাপতি সমরবাবু দীর্ঘ ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলেন। দীর্ঘ ইতিহাস তুলে ধরতে তো অনেক সময় লাগবে, অল্প সময়ের মধ্যে সামারি করে যতটা বলা যায় সেটা উনি বললেন। আমিও অনেকদিন ধরে এই নাগরিক মঞ্চ বা পথি পার্শ্বস্থ ব্যবসায়ী সমিতি যে আন্দোলনগুলি করেছিলেন, ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। একটা সময় এরকম পরিস্থিতি চলে আসছিল, তখন বাজপেয়ী প্রধানমন্ত্রী, আমাদের সাংসদ প্রিয়ঞ্জন দাসমুন্সী তখন সংসদে যখন এই বাইপাস করার কথাটা তুলে ধরলেন, তখন বিসি খণ্ডুরি ছিলেন সারফেস ট্রান্সপোর্টের মন্ত্রী। বিসি খণ্ডুরি উত্তরটা দিয়েছিলেন, আমার কাছে সেটা এখনো আছে, যে astonishingly encroachers are demanding bypass, একটা সেন্টেন্স। আশ্চর্যজনক ভাবে যারা আমার জমি দখল করে বসে আছে তারা আমাকে বলছে বাইপাসে যেতে। পিওরা একটা রিগ্রেট লেটার পাঠিয়েছিলেন যে কানাইয়া হয়তো তোমার এই বাইপাসটা সম্ভব হবে না। পর্তুগালে গভর্নমেন্ট চেঞ্জ হলো, কেন্দ্রে আবার আন্দোলন হলো, ল্যান্ড অ্যাকুইজিশনও হয়ে গেল। ল্যান্ড অ্যাকুইজিশন হলেই তো কাজটা শুরু করা যাচ্ছে না। মানে কয়েকটা মিটিং, কমসে কম না হলে 20-25টা মিটিং আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আমি 1983 থেকে প্রধান, তারপরে পৌরসভার চেয়ারম্যান 99 থেকে, অনেকগুলো মিটিং অ্যাটেন্ড করেছি। এক সময় এনএইচের যারা ছিলেন তারা বললেন যে আর এই প্রজেক্টটা হয়তো করা যাবে না, আমাদেরকে বলে দিতে হবে যে এটা সম্ভব না। কেননা ল্যান্ড একুইশন করার পরেও রিগার্ডিং পেমেন্ট অনেকগুলো সমস্যা হলো, অনেকেই আবার সেটাতেও জড়িয়ে পড়লেন যে ক্ষতিপূরণ দিতে হবে। আমরা সবাই ক্ষতিপূরণ দিতে হবে, এটা তো সবাই আমরা চেয়েছিলাম যে ক্ষতিপূরণটা হোক। কৃষকদের জমি যাবে, কৃষক ক্ষতিপূরণ পাবে না, সেটা তো হতে পারে। আবার মিটিং এর পর মিটিং হচ্ছে, প্রজেক্টটা রাখেন, দেখি হবে, একটা সময় সমাধান হবে। সেই হিসাবে সমাধান হলো, রাস্তার কাজ হলো। এই
ইন্টারমিডিয়েট যে পিরিয়ডটা ছিল, এদিকেও 4 লেনিং, ইসলামপুর শহরে তো আর 4 লেনিং নেই, রেগুলার অ্যাক্সিডেন্ট হতে শুরু করলো। এত ন্যাশনাল হাইওয়ের উপরে এত অ্যাক্সিডেন্ট, যখনই অ্যাক্সিডেন্ট হবে আমার যেটা দায়িত্বের মধ্যে পড়ে, যেহেতু আমি পৌরসভার দায়িত্বে আছি এবং আমি ওখানে যাব, গেলেই ওখানে গালাগালি শুনতে হবে যে আপনারা রাস্তাটা করতে পারছেন না, রাস্তাটা করতে পারছেন না, অ্যাক্সিডেন্ট হচ্ছে, লোক মারা গেলে তো সেই রিয়াকশনটা হবে। তখনকার যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, অনেক বেশি অ্যাক্সিডেন্ট এনএইচ এর উপর হয়েছিল তখন। আজকে এখন আমাকে সুভাষদা বলছিলেন যে সেফ ড্রাইভ সেভ লাইফের উপরেও আজকে 4টা পুরস্কার দেবে প্রতিভাসত্ব ব্যবসায়ীদের পক্ষ থেকে। কিন্তু সেদিন অবস্থাটা দেখুন, দুদিকেই 4 লেনিং হয়ে গেছে, কিন্তু এই মাঝখানে জায়গাটাতে ওই 2 লেনিং এর রাস্তা। তারপরে আস্তে আস্তে বাইপাসের কাজটা শুরু হলো। আমরা তখনও অনেক পলিটিক্যালি মিটিং করেছি যে ভাই বাইপাসের রাস্তাটা করতে হবে। সেখানে প্রতিভাসত্ব ব্যবসায়ী সমিতির সুভাষদা ছিলেন, অনেক সহযোগিতা করেছেন। আমাদের মিটিং এর মধ্যেও আপনারা সবাই উপস্থিত হয়েছিলেন। আজকের দিনে সত্যি গর্বের ব্যাপার যে ইসলামপুর বাইপাস খুব সুন্দর বাইপাস হয়েছে। যত হেভি ভেহিকলস আছে মোটামুটি সেট। আমাদের ইসলামপুর প্রতিপার্শ্বস্থ ব্যবসায়ী সমিতির আজকে 40তম বর্ষপূর্তি উৎসব উদযাপন হচ্ছে। আমরা বিগত 15 ডিসেম্বর থেকে আমরা রক্তদানের মাধ্যম দিয়ে আমরা শুভ সূচনা করেছিলাম। আজকে 18তম দ্বিবার্ষিক সাধারণ সভা সাথে আমরা সকাল 9:30টায় আমরা বর্ণাঢ্য আমাদের শোভাযাত্রা হলো, আপনারা দেখেছেন। আদিবাসী ভাই বোনদেরকে সাথে নিয়ে আমরা একটা মহা মিছিল করে আমরা ফ্ল্যাগ হোস্টিংয়ের মাধ্যম দিয়ে আজকের এই 40তম বর্ষপূর্তি এবং 18তম দ্বিবার্ষিক সাধারণ সভার সূচনা করেছি। এই যে সভা আপনাদের ব্যবসায়ীরা প্রশাসনের সাথে সবসময় আছে এবং সাধারণ মানুষের সাথে সবসময় আছে, না হলে এই 40তম বর্ষ আমরা পূরণ করতে পারতাম না। আপনারা সকলেই জানেন আমরা সবসময় প্রশাসনের সাথে যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলো ইসলামপুর শহরের আছে, প্রতিটা উন্নয়ন কাজে আমরা সহযোগিতা করে থাকি। আগামী দিনে যাতে এই যানজটটা আমাদের শহরের ভিতরে, এখন তো বাইপাস হয়ে যাওয়ার পরে যানজট কমেই গেছে, যে যানজট আপনারা বলছেন সেটা টোটোকে কেন্দ্র করে যানজট একটা আছে। টোটো, মোটর সাইকেল এদের যাতে একটু পার্কিংয়ের ব্যবস্থা এবং সুষ্ঠুভাবে চালানোর বিষয় আছে, এই নিয়ে মাননীয় পৌরপ্রধান কানাইলাল আগরওয়ালের সাথে আমি আলোচনা করেছি এবং রাস্তাটা কমপ্লিট তো হবেই। রাস্তাটা দেখছেন কাজ চলছে এখন, তো সমস্ত ফুটপাথগুলো তৈরি হয়ে গেলে, পেপার ব্লকগুলো বসে যাওয়ার পরে আমরা ওনার সাথে আমরা আবার বসবো পুনরায়, বসে যাতে এটা আরও সহজ হয়, মানুষের যাতে রাস্তায় চলতে গিয়ে অ্যাক্সিডেন্ট না হয়, আমরা সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবো। কারণ আমাদের প্রত্যেকের বাড়িতেই মা, বোন, ছেলে, সন্তান সবই রয়েছে, এটা আমাদের মাথায় আছে। বলছি আজকে কে আমাদের যারা বাইপাস আন্দোলনে আমাদের সাথে ছিলেন, আজকে হয়তো তাদের মধ্যে যেমন সুবীর বিশ্বাস নেই, তার পরিবার রয়েছে, গৌতম গুপ্ত স্বর্গীয় উনি নেই, ওনার পরিবার আছে। মাননীয় সজল চক্রবর্তী উনি এখন ইসলামপুরে নেই, উনি রায়গঞ্জ থাকেন, রায়গঞ্জ থেকে উনি এসেছেন। আমাদের প্রধান মানে বিশেষ অতিথি রূপে যিনি আছেন মাননীয় চেয়ারম্যান, উনি উপস্থিত হয়েছেন। আমাদের ফেডারেশনের কানাইলাল বোথরা মহাশয় উপস্থিত হয়েছেন, যে নাগরিক কমিটি আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে সাথে থাকতেন। আজকে নাগরিক কমিটি তারা নামটা চেঞ্জ করে নাগরিক মঞ্চ, ইসলামপুর নাগরিক মঞ্চ নাম দিয়েছেন। তার সম্পাদকও আমাদের সাথে উপস্থিত হয়েছেন, আসবেন আমাদের বিধায়ক সাহেব, তিনি উপস্থিত হবেন কিছুক্ষণ পরে, এবং অন্যান্য আরও অনেক অতিথিবৃন্দ আছে যারা আমাদের বাইপাস আন্দোলনের সাথে আমাদের সাথে জড়িত ছিল, তাদের আমাদের সবাইকে। কি পথ চলা থাকবে এবং কি থাকবে? আমরা নাগরিক সুরক্ষার উপরে আমাদের একটা জোর থাকবে সবসময়,
এটা সর্বদা আমরা রেখে থাকি এবং আমরা আগামী দিনে ব্যবসায়ীদের যাতে সুনিশ্চিত হতে পারে তার ব্যবসার প্রতিষ্ঠানটা, সেই বিষয় নিয়েও আমরা সরকারের সাথে করসপন্ডেন্স করব। আমরা চাই আমাদের যে স্থায়িত্বকরণটা, যেটা আমাদের একটা স্থায়িত্বকরণের বিষয় নিয়ে আমরা চেষ্টা চালাচ্ছি। আমরা বিভিন্নভাবে সকলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এটাও হয়তো আশা করি আমরা এই যাত্রাটা এর পরবর্তী থেকেই শুরু করব। আজকে প্রস্তাব নেওয়া হবে।